শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস লেসনগুলোর মাধ্যমে আপনাদের অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মের কিছু বেসিক কমান্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সকল বেসিক কমান্ডকে কাজে লাগিয়ে আমরা একটি প্রজেক্ট করব অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে। তো এই জন্য আমরা একটি ভিডিও ওপেন করব, অর্থাৎ wildlife.wmv। এই ভিডিওটি আমরা জাস্ট ইম্পোর্ট করছি পূর্বের নিয়মে। তো wmv ফরম্যাটের এই ভিডিওটিকে আমরা জাস্ট এডিটিং করে আমরা এটিকে একটি ডিফারেন্স ফরম্যাটে আমরা সেভ করব। তো এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ভিডিওটিকে প্রথমেই আমরা রেজার টুলের সাহায্যে আমরা কয়েকটি সেগমেন্টে ডিভাইড করব। তো তার আগে আমি ভিডিওটিকে একটু প্লে করে দেখে নিচ্ছি যে আসলে আমি কী ধরনের এডিটিং এটিতে করতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওটি যখন শেষ হলো, ঠিক এই জায়গাটিতে আমরা একটি জাস্ট সেগমেন্ট ক্রিয়েট করব। তো আমরা রেজার টুলের সাহায্যে জাস্ট আমরা ক্লিক করলাম আমাদের ভিডিওটির উপর। দেন আমরা ভিডিওটিকে আরেকটু প্লে করছি। দেন অর্থাৎ এই ভিডিওটি যখন আমাদের শেষ হবে, ঠিক তখনই আমরা এখানে আরেকটি সেগমেন্ট ক্রিয়েট করব। অর্থাৎ এই জাস্ট ছোট্ট একটু সিনারিও আমরা এই ভিডিও থেকে আমরা রিমুভ করে দেব। তো আমরা সিলেকশন টুলটিতে পুনরায় ক্লিক করলাম, অর্থাৎ এই ভিডিওটিকে আমরা 3টি সেগমেন্টে আমরা ডিভাইড করে দিলাম। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই যে সেগমেন্টটি আমরা চাচ্ছি এটিকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। তো এখন এটিকে ডিলিট করার জন্য আপনারা জানেন মাউসের রাইট বাটন ক্লিক করছি আমরা। দেন এখন এখান থেকে রিপল ডিলিট না, আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই অংশটুকু ক্লিয়ার হওয়ার পর আমাদের মাঝখানে কিছু অংশ ফাঁকা রয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে যদি ভিডিওটিকে আমরা প্লে করি, আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ ব্ল্যাঙ্ক রয়েছে। দেন পরবর্তীতে আমাদের ভিডিওটি ওপেন হচ্ছে। অর্থাৎ এই ব্ল্যাঙ্ক অংশটুকু আমরা কীভাবে রিমুভ করব আপনারা অলরেডি আমার প্রিভিয়াস লেসনে দেখেছেন। তো আমরা জাস্ট এই জায়গাটিকে সিলেক্ট করব মাউস পয়েন্টার দিয়ে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রিপল ডিলিট জাস্ট এই কমান্ডটির ব্যবহার করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন ভিডিওটি থেকে একটি নির্দিষ্ট অংশ বাদ দিয়ে আমরা কিন্তু এটিকে যে কাজটি করলাম, আমরা এটিকে একটি নির্দিষ্ট সেগমেন্ট বাদ দিয়ে আমরা পুরো ভিডিওটিকে একটি নির্দিষ্ট ভিডিওতে আমরা কনভার্ট করতে সক্ষম হয়েছি। একটি সিনারিও জাস্ট এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে একটি ভিডিওর পর পরবর্তী ভিডিওটি ওপেন হয়ে গিয়েছে। এখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেই। তো এখন চাই আমরা আমাদের ফার্স্টের যে ভিডিও সেগমেন্টটি আছে সেই ভিডিও সেগমেন্টটিকে আমরা একটু স্লোভাবে আমরা ডিসপ্লে করব। তো সেটিকে স্পিড স্লো করার জন্য আমরা জানি কি করতে হয়। আমরা এটিকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখন এখান থেকে স্পিড ডিউরেশনে চলে যাচ্ছি। দেন এখন এখান থেকে স্পিড 100% রয়েছে। এখন এখান থেকে আমরা এটিকে জাস্ট 20% করে দিলাম, অর্থাৎ ফার্স্টের ভিডিওটি আমাদের স্লো মোশনে ডিসপ্লে হবে। দেন ওকে করলাম। ওকে করার পর এখন আমরা যে কাজটি করব, এখন আমরা ভিডিওটিকে যদি প্লে করি আমরা দেখতে পাবো যে ফার্স্টের ভিডিওটি কিন্তু স্লো মোশনে ডিসপ্লে হচ্ছে। দেন পরবর্তীতে আমরা এখন এই ভিডিওটিতে একটি ইফেক্ট দেব। তো আমরা এই ভিডিওটিকে আরেকটি সেগমেন্টে আমরা ভাগ করে দিচ্ছি। আমরা সাপোজ আরেকটি সেগমেন্টে এটিকে ডিভাইড করলাম। দেন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই যে ভিডিও সেগমেন্টটি আছে এটিকে সিলেক্ট করব। তো আপাতত আমাদের সিলেক্ট করার দরকার নেই, এটিকে এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা জাস্ট হোল্ড করে দেব। ফ্রেম হোল্ড কমান্ডের মাধ্যমে আমরা এটিকে জাস্ট হোল্ড করে দিচ্ছি, ফ্রেম হোল্ড অপশন। দেন ওকে করছি। আমরা ফ্রেম হোল্ড অপশনে পুনরায় চলে যাচ্ছি সিলেক্ট করার পর। দেন এখন আমরা এখান থেকে এই অবস্থায় আমরা ওকে করলেই হবে, আমাদের ফ্রেমটি হোল্ড হয়ে যাবে। তো আমরা ফ্রেম হোল্ড অপশনের মাধ্যমে এই অংশটুকে হোল্ড করে দিলাম। তো এই অবস্থায় আমরা যদি ভিডিওটিকে এক্সিকিউট করি, দেখতে পাবো যে ফার্স্ট ভিডিওটি স্লো মোশনে ডিসপ্লে হচ্ছে। দেন পরবর্তীটি নর্মালভাবে ডিসপ্লে হচ্ছে। দেন পরবর্তীতে যে ভিডিওটি আমাদের সামনে উপস্থিত হবে সেই ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেম হোল্ড কমান্ডের মাধ্যমে এটি কিন্তু হোল্ড হয়ে গিয়েছে। দেন পরবর্তীতে আবার মুভ করছে। তো এখন এখানে আমরা পরবর্তী যে ভিডিওটি আমাদের সামনে ওপেন হবে সেখানে আমরা একটি সেগমেন্ট ক্রিয়েট করব, অর্থাৎ সেখানে আমরা একটি স্পেশাল যদি কোনো ইফেক্ট দিতে চাই সেটি আমরা দিতে পারবো। তো আমরা রেজার টুলের মাধ্যমে এখানে আরেকটি সেগমেন্ট করে দিলাম আরেকটি। দেন মুভ টুলটি সিলেক্ট করলাম। দেন এখন এই অংশে আমরা জাস্ট একটি ইফেক্ট দেব, অর্থাৎ আমরা এই জন্য চলে যাব ইফেক্টে গিয়ে আমরা এখন এখান থেকে চাচ্ছি আমাদের এই অংশটুকুর যে ভিডিও আছে সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিসপ্লে হবে। তো আমরা ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখন এখান থেকে আমরা জাস্ট ইমেজ কন্ট্রোলে চলে যাব। দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, এটিকে জাস্ট ড্র্যাগ করে আমরা আমাদের এই সেগমেন্টের উপর আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করলাম।
দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি, ফাইলে যাচ্ছি, দেন সেভ এই বাটনে ক্লিক করছি। আমাদের ফাইলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। দেন এখন আমরা যদি ভিডিওটিকে প্লে করি একেবারে শুরু থেকে, আমরা দেখতে পাবো যে ফার্স্টে স্লো মোশনে এটি ডিসপ্লে হলো, দেন পরবর্তীতে নর্মাল ডিসপ্লে হচ্ছে এখন। দেন পরবর্তী যে ভিডিওটি আছে আমাদের সামনে, সেই ভিডিওটি ফ্রেম হোল্ডের মাধ্যমে হোল্ড হয়ে গেল। দেন পরবর্তী ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিসপ্লে হচ্ছে, দেন পরবর্তীটি আবার নর্মালভাবে ডিসপ্লে হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে কাজগুলো করলাম। তো এখন আমরা ফাইনালি এই ফাইলটিকে যদি সেভ করতে চাই, আমরা ফাইলটিকে আরেকবার সেভ দিয়ে নিচ্ছি, ফাইলে যাব, দেন এখন এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের প্রজেক্টটি সেভ হলো। তো এখন আমরা ফাইলটিকে জাস্ট এক্সপোর্ট করব, ফাইলে চলে যাচ্ছি এক্সপোর্ট করার জন্য, দেন এখন এখান থেকে এক্সপোর্টে চলে যাচ্ছি, দেন আমরা চলে যাচ্ছি মিডিয়াতে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন আমরা এখান থেকে ফরম্যাট রয়েছে ডিফল্ট এভিআই, আমরা চাইলে ডিফারেন্ট কোনো ফরম্যাট আমরা সিলেক্ট করে দিতে পারি, আমরা চাইলে এমপিজি ফরম্যাটেও এটি সিলেক্ট করতে পারি। তো এভিআই ভালো ফরম্যাট, আমরা এভিআই সিলেক্টেড থাকা অবস্থায় এখন এখান থেকে পিসেট এনটিএসসি ডিভি রয়েছে, এটিকে আমরা ইচ্ছা করলে পাল ডিভিও করে দিতে পারি। তো এনটিএসসি ডিভি রয়েছে, এটি থাকলেও আপাতত কোনো সমস্যা নেই, আপনারা পছন্দ মতো এটিকে পাল ডিভিতেও ইচ্ছা করলে সেভ করে নিতে পারেন। আমি জাস্ট ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা ভিডিও কোডেক রয়েছে ডিভি এনটিএসসি, এটি থাকলেও আপনারা চাইলে এটিকেও চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এনকোডিং ওয়াইল্ড নামে একটি মেসেজ আমাদের সামনে এসেছে, অর্থাৎ আমাদের ভিডিওটি কিন্তু এনকোডিং হচ্ছে, আমরা যে এডিটিংগুলো করলাম সেগুলো এনকোডিং হয়ে একটি নির্দিষ্ট ফাইল কিন্তু সে ক্রিয়েট করছে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে আমাদের এনকোডিং লেভেল। তো এখন আমরা দেখে নিচ্ছি আমাদের ফাইলটি আসলে কোথায় সেভ হয়েছে। আমরা পুনরায় ফাইলে চলে যাচ্ছি, দেন এক্সপোর্টে চলে যাচ্ছি, দেন মিডিয়াতে চলে গেলাম। দেন এখন আমরা এখানে পার্টটি দেখে নিই, আউটপুট হচ্ছে সি এর মধ্যে অ্যাডোব প্রিমিয়ার প্রো, দেন 8.0, দেন wildlife.avi এর মধ্যে রয়েছে। তো আপাতত এটিকে ক্যান্সেল লোকেশনে আসলে দেখি আমাদের ফাইল ক্রিয়েট হয়েছে কিনা আমাদের নির্দিষ্ট লোকেশনে। আমরা মাই কম্পিউটারে চলে আসলাম, দেন এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের ডকুমেন্টসে ক্লিক করছি, দেন অ্যাডোবে চলে যাচ্ছি, প্রিমিয়ার প্রো 8.0তে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি যে wildlife_1 নামে একটি এভিআই ফাইল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা এখান থেকে এই ফাইলটিকে যদি আমরা ওপেন করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি এডিটিং করে ভিডিও ফাইলটি, সেই ফাইলটি কিন্তু অলরেডি এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা একটু দেখি, আমরা ঠিক যেভাবে এটিকে এডিটিং করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি। আমাদের ইমেজটি নির্দিষ্ট অংশে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছিল, আবার পুনরায় কালারফুল হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ভিডিওকে আপনারা এডিট করে আপনারা এই অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে সেটিকে কোনো ডিফারেন্ট কোনো ভিডিও ফরম্যাটে আপনারা সেটিকে সেভ করে আপনাদের পছন্দ মতো ভিডিও ক্লিপ আপনারা তৈরি করে নিতে পারেন।